আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়মিত আমরা ভিডিও প্রোভাইড করে থাকি। কোনো খবর নিয়ে পোল্যান্ডের আমরা নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটি নতুন আপডেট দিতে যাচ্ছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন এবং আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেও আপনারা ভিজিট করলে দেখতে পাবেন ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলে 11,000-এরও অধিক সাবস্ক্রাইবার নিয়ে আপনাদের এই পরিবার নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা। তো এই টোটাল 11,000 সাবস্ক্রাইবার প্রত্যেকেই আমাদেরকে দেখে। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সচরাচর পোল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে মানে পোল্যান্ডে কিভাবে আসবেন, পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, পোল্যান্ডে কিভাবে ফাইল রেডি করা যায়, এই ধরনের রিলেটেড এবং পোল্যান্ডের ভিসা রেশিও, কোন সময় কোন ভিসা হচ্ছে, কোথায় থেকে বর্তমানে ভিসা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য প্রোভাইড করে থাকি। তো আমরা বিগত আরো 6 থেকে 7 মাস আগে একটি অ্যাপ্লাই করেছিলাম, একটি না আমরা হাজার হাজার ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করেছি, যেটি আপনার এই অ্যাপ্লাইটি ছিল আমাদের ইন্ডিয়াতে কলকাতায়। তো সেখানে আপনার অ্যাপ্লাই করার পরে 7 মাস পরে সেই অ্যাপয়েন্টমেন্ট পেল। এটি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাংলাদেশে আরেক ভাই অ্যাপয়েন্টমেন্ট পেল ইন্ডিয়াতে। কেননা আমি অনেক ফাইল রেডি করার জন্য চাপে থাকার কারণে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি নিয়মিত। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা কত তারিখে অ্যাপয়েন্টমেন্টে তার নাম উঠলো ইলেকট্রিক ড্রোতে এবং কিভাবে সে এই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে নিল। এটা আমাদের বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নাম্বারে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রিক ড্রোতে। এবং অনেকেই দীর্ঘদিন ধরে বসে আছেন ইলেকট্রিক ড্রোতে, আবেদন করতে পারতেছেন না, পারমিট পাওয়ার পরে বা প্রসেস জানতেছেন না, তারা আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবং আপনাদের যদি বেশি সময় পার হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, ধরেন গিয়ে আপনার 1 বছর হওয়ার পরও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে আবার নতুন করে পুনরায় করলে দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটি পেলাম। তো সাথেই থাকুন আপনারা আমাদের। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটি পেলাম, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অলরেডি আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছে আমাদের ওই ভাইটি যে অ্যাপয়েন্টমেন্ট পেলাম কত তারিখে। তো আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটার স্ক্রিনে যে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এটা আপনার কত তারিখে 21/8/2025 মানে আগস্টের 21 তারিখে 9:40 অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার তাকে ডাকা হয়েছে পোল্যান্ড এম্বাসিতে। এবং এখানে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক দুইটি প্রোভাইড করা হয়েছে এখানে। তো আমরা একটু দেখি যে কোথায় তাকে ডাকা হয়েছে। তো সে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে এম্বাসি অফ দ্য পোল্যান্ড, নিউ দিল্লি, কলকাতা, ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এইখানে সে অ্যাপ্লাই করেছে। তো এইখানে ইন্ডিয়াতে বাংলাদেশি যারা আছে তারা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারে। এবং অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই, বাংলাদেশের যে ভাই ব্রাদার আছে বা বাংলাদেশের যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছে বা নতুন ওয়ার্ক পারমিট পেয়েছে তারা কোথায় অ্যাপ্লাই করবে? তাদের জন্য একটাই অপশন, সেটি যে তাদেরকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোথাও অ্যাপ্লাই করার কোনো ধরনের সুযোগ নেই। কারণ বাংলাদেশিদের অনুমোদন রয়েছে শুধু ইন্ডিয়াতে। এখন কথা আপনি যদি অন্য দেশের রেসিডেন্ট পারমিট, এক কথা 180 দিনের উপরে ডি ক্যাটাগরির ভিসা থাকে তাহলে অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। ট্যুরিস্ট, বিজনেস ভিসা বা আদার্স ক্যাটাগরির কোনো ভিসা নিয়ে আপনি কিন্তু গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন না। যেমন নেপাল, ভুটান বলেন, তারপরে আপনার বিভিন্ন দেশে আছে যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, এইসব দেশে ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারেন। এখানে আমরা শেষ করব, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখানেই আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।